নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসএলএসটির উপর আরও একটি 60টি প্রশ্নের মক টেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। প্রথম প্রশ্ন, সিন্ধুর অধিবাসীরা নিম্নলিখিত কোন খেলাটিতে পারদর্শী ছিলেন? এখানে উত্তর হবে বি, পাশা। সিন্ধুর অধিবাসীরা পাশা খেলাটিতে পারদর্শী ছিলেন। পরের প্রশ্ন, ঋগ্বেদে মোট স্তোত্র এর সংখ্যা হলো। এখানে উত্তর হবে এ, 1028। 1028টি ঋগ্বেদে মোট স্তোত্রর সংখ্যা। পরের প্রশ্ন, গুপ্ত যুগে নবনাটিকম গ্রন্থটির আলোচ্য বিষয় হলো। এখানে উত্তর হবে ডি, চিকিৎসা বিদ্যা। গুপ্ত যুগে নবনাটিকম গ্রন্থটির আলোচ্য বিষয় হলো চিকিৎসা বিদ্যা। পরের প্রশ্ন, গুপ্ত সম্রাটদের জাতীয় প্রতীক কী ছিল? এখানে উত্তর হবে সি, গরুড়। গুপ্ত সম্রাটদের জাতীয় প্রতীক ছিল গরুড়। পরের প্রশ্ন, বীজগণিতের জনক হিসেবে পরিচিত। এখানে উত্তর হবে এ, আর্যভট্ট। বীজগণিতের জনক হিসেবে পরিচিত আর্যভট্ট। পরের প্রশ্ন, কোন পাল রাজাকে পরাজিত করে বিজয় সেন গৌড় দখল করেন? এখানে উত্তর হবে সি, মদন পাল। মদন পাল রাজাকে পরাজিত করে বিজয় সেন গৌড় দখল করেন। পরের প্রশ্ন, কোন সুলতান অশোক স্তম্ভটি দিল্লিতে নিয়ে আসেন? এখানে উত্তর হবে বি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক অশোক স্তম্ভটি দিল্লিতে নিয়ে আসেন। পরের প্রশ্ন, দিল্লির প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিকে রাজধানী ঘোষণা করেন? এখানে উত্তর হবে সি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিকে রাজধানী ঘোষণা করেন। পরের প্রশ্ন, আগ্রাকে রাজধানী হিসাবে নির্বাচন করেছিলেন? এখানে উত্তর হবে বি, সিকান্দার লোদি। সিকান্দার লোদি আগ্রাকে রাজধানী হিসাবে নির্বাচন করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান খলিফার কর্তৃত্ব অস্বীকার করেন? এখানে উত্তর হবে বি, কুতুবউদ্দিন মোবারক। কুতুবউদ্দিন মোবারক দিল্লির সুলতান যিনি খলিফার কর্তৃত্ব অস্বীকার করেন। পরের প্রশ্ন, বেদমার্ক প্রতিষ্ঠাপক উপাধি গ্রহণ করেন? এখানে উত্তর হবে এ, বুক্কা। বুক্কা বেদমার্ক প্রতিষ্ঠাপক উপাধি গ্রহণ করেন। পরের প্রশ্ন, বিঠল স্বামী মন্দির নির্মাণ করেন? এখানে উত্তর হবে বি, দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায় বিঠল স্বামী মন্দির নির্মাণ করেন। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা? এখানে উত্তর হবে এ, মালাধর বসু। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে মুঘল সম্রাট ছিলেন না? এখানে উত্তর হবে এ, আহমদ শাহ আবদালী। আহমদ শাহ আবদালী মুঘল সম্রাট ছিলেন না। পরের প্রশ্ন, টোডরমল আকবরের আগে কোন শাসকের রাজসভায় নিযুক্ত ছিলেন? এখানে উত্তর হবে ডি, শেরশাহ। টোডরমল আকবরের আগে শেরশাহের রাজসভায় নিযুক্ত ছিলেন। পরের প্রশ্ন, শেরশাহের মৃত্যু হয়? এখানে উত্তর হবে বি, 1545। 1545 খ্রিস্টাব্দে শেরশাহের মৃত্যু হয়। পরের প্রশ্ন, হুমায়ুন দিল্লি পুনরুদ্ধারের পর রাজত্ব করেন? এখানে উত্তর হবে সি, 6 মাস। হুমায়ুন দিল্লি পুনরুদ্ধারের পর 6 মাস রাজত্ব করেন। পরের প্রশ্ন, আকবর নির্মিত বুলন্দ দরওয়াজার উচ্চতা ছিল? এখানে উত্তর হবে সি, 175 ফুট। আকবর নির্মিত বুলন্দ দরওয়াজার উচ্চতা ছিল 175 ফুট। আবার কোথাও কোথাও 177 ফুটও দেওয়া আছে। পরের প্রশ্ন, আলিবর্দি খাঁ শাসনকালে কোন মারাঠা নেতা বাংলা আক্রমণ করেন?
এখানে উত্তর হবে সি রঘুজি ভোসলে। আলীবর্দী খাঁর শাসনকালে মারাঠা নেতা রঘুজি ভোসলে বাংলা আক্রমণ করেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? এখানে উত্তর হবে সি ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, কোন ইংরেজকে সম্রাট জাহাঙ্গীর খান উপাধি দিয়েছিলেন? এখানে উত্তর হবে বি উইলিয়াম হকিন্স। উইলিয়াম হকিন্সকে সম্রাট জাহাঙ্গীর খান উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট শেখ বাবা বা শেকু বাবা নামে পরিচিত? এখানে উত্তর হবে এ জাহাঙ্গীর। জাহাঙ্গীর শেখ বাবা বা শেকু বাবা নামে পরিচিত। পরের প্রশ্ন, শিবাজি তার দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপন করেন? এখানে উত্তর হবে সি জিঞ্জিতে। শিবাজি তার দ্বিতীয় রাজধানী জিঞ্জিতে স্থাপন করেন। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? এখানে উত্তর হবে বি লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। পরের প্রশ্ন, দেওয়ানি লাভের পর রেজা খাঁকে বাংলার দেওয়ান নিযুক্ত কে করেন? এখানে উত্তর হবে এ লর্ড ক্লাইভ। দেওয়ানি লাভের পর রেজা খাঁকে বাংলার দেওয়ান নিযুক্ত করেন লর্ড ক্লাইভ। পরের প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির রচয়িতা কে? এখানে উত্তর হবে সি অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির রচয়িতা। পরের প্রশ্ন, দিল্লির কোন বাদশাহ থেকে প্রাপ্ত নবাবী ফরমানের মাধ্যমে মীর কাসিম বৈধ নবাবের স্বীকৃতি পান? এখানে উত্তর হবে বি দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলমের থেকে প্রাপ্ত নবাবী ফরমানের মাধ্যমে মীর কাসিম বৈধ নবাবের স্বীকৃতি পান। পরের প্রশ্ন, রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন? এখানে উত্তর হবে সি জামান শাহ। রঞ্জিত সিংহকে জামান শাহ রাজা উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন, বোর্ড অফ ট্রেড গঠন করা হয়? এখানে উত্তর হবে বি 1774। 1774 খ্রিস্টাব্দে বোর্ড অফ ট্রেড গঠন করা হয়। পরের প্রশ্ন, ভারতে কবে প্রথম কেন্দ্রীয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে ডি 1920। 1920 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কেন্দ্রীয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে গোয়ালিয়র দুর্গে 12 বছর বন্দি রাখার আদেশ দেন? এখানে উত্তর হবে এ গুরু অর্জুন। জাহাঙ্গীর গুরু অর্জুন শিখ গুরুকে গোয়ালিয়র দুর্গে 12 বছর বন্দি রাখার আদেশ দেন। পরের প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহানের মাতার নাম কী ছিল? এখানে উত্তর হবে সি জগৎ গোসাই। মুঘল সম্রাট শাহজাহানের মাতার নাম ছিল জগৎ গোসাই। পরের প্রশ্ন, কে চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলে আখ্যা দেন? এখানে উত্তর হবে বি হোমস। হোমস চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলে আখ্যা দেন। পরের প্রশ্ন, ভাস্কর পণ্ডিত ছিলেন একজন? এখানে উত্তর হবে এ মারাঠা সেনানায়ক। ভাস্কর পণ্ডিত ছিলেন একজন মারাঠা সেনানায়ক। পরের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে ডি 1876 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, দামিন ই কোহি শব্দের অর্থ হলো? এখানে উত্তর হবে বি পাহাড়ের প্রান্তদেশ। দামিন ই কোহি শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। পরের প্রশ্ন, সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে অগ্রাধিকার প্রদানের ঘোষণা করেন? এখানে উত্তর হবে এ লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে অগ্রাধিকার প্রদানের ঘোষণা করেন। পরের প্রশ্ন, গোলামগিরি বইটির লেখক হলেন? এখানে উত্তর হবে এ জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে গোলামগিরি বইটির লেখক। পরের প্রশ্ন, আদি কংগ্রেসের সম্মেলনকে
3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন? এখানে উত্তর হবে বি অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে সি লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ভারতের প্রমিথিউস হিসেবে কে পরিচিত? এখানে উত্তর হবে এ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ভারতের প্রমিথিউস হিসাবে পরিচিত। পরের প্রশ্ন, ধরিত্রী আবা হিসাবে পরিচিত ছিলেন? এখানে উত্তর হবে সি বিরজা মুন্ডা। বিরজা মুন্ডা ধরিত্রী আবা হিসাবে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, কলম্বো থেকে আলমোড়া বক্তৃতা কার সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি স্বামী বিবেকানন্দ। কলম্বো থেকে আলমোড়া বক্তৃতা স্বামী বিবেকানন্দের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, কয়টি দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি জানায়? এখানে উত্তর হবে সি 9টি দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি জানায়। পরের প্রশ্ন, ভারতে প্রথম জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করেন? এখানে উত্তর হবে এ সুভাষচন্দ্র বসু। ভারতে প্রথম জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করেন সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, গান্ধীজি কোন ঘটনার প্রতিবাদে কাইজার-ই হিন্দ উপাধি ত্যাগ করেন? এখানে উত্তর হবে এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। গান্ধীজি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটনার প্রতিবাদে কাইজার-ই হিন্দ উপাধি ত্যাগ করেন। পরের প্রশ্ন, গান্ধীজি কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন যুক্ত করেন? এখানে উত্তর হবে বি অসহযোগ। গান্ধীজি অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন যুক্ত করেন। পরের প্রশ্ন, ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? এখানে উত্তর হবে সি জে.বি. কৃপালিনী। ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। পরের প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি করেন? এখানে উত্তর হবে বি চতুর্দশ লুই। আমি রাষ্ট্র উক্তিটি করেন চতুর্দশ লুই। পরের প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছেন? এখানে উত্তর হবে এ অ্যাডাম স্মিথ। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছেন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধ সংগঠিত হয়? এখানে উত্তর হবে বি 1815 খ্রিস্টাব্দ। 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয়। পরের প্রশ্ন, ফ্রান্সের প্রথম সংবিধান প্রবর্তিত হয়? এখানে উত্তর হবে বি 1791। 1791 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম সংবিধান প্রবর্তিত হয়। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ান আইনের ধারা ছিল? এখানে উত্তর হবে সি 2227। 2227টি কোড নেপোলিয়ান আইনের ধারা ছিল। পরের প্রশ্ন, শত দিবসের রাজত্ব করেন? এখানে উত্তর হবে সি নেপোলিয়ান। নেপোলিয়ান শত দিবসের রাজত্ব করেন। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? এখানে উত্তর হবে সি 1815। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনকে গবাদি পশুর মেলা বলেছেন? এখানে উত্তর হবে ব্লুকার। ব্লুকার ভিয়েনা সম্মেলনকে গবাদি পশুর মেলা বলেছেন। পরের প্রশ্ন, 1933 খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়? এখানে উত্তর হবে এ জেনেভায়। জেনেভায় 1933 খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়। পরের প্রশ্ন, সেডানের যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়? এখানে উত্তর হবে সি দক্ষিণ জার্মানি। সেডানের যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় দক্ষিণ জার্মানি। পরের প্রশ্ন, জার্মানির ঐক্যের প্রয়োজনে বিসমার্ককে কয়টি যুদ্ধ করতে হয়েছিল? এখানে উত্তর হবে এ 3টি। জার্মানির ঐক্যের প্রয়োজনে বিসমার্ককে 3টি যুদ্ধ করতে হয়েছিল। বন্ধুরা দেখো, একদম শেষের প্রশ্ন, মাৎসিনি ইয়ং ইতালি দল কবে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে ডি 1831 খ্রিস্টাব্দে। 1831 খ্রিস্টাব্দে মাৎসিনি
ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেন। এই থাকলো আজকের মতো হিস্ট্রি এসএলএসটি মক টেস্ট ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। আজ আসি এই পর্যন্ত, ধন্যবাদ।